ওয়েলকাম টু মাই চ্যানেল ইলশে গুড়ি। তো আজকে হচ্ছে 24th ডিসেম্বর। আজকে অনেকগুলো কেক বানাতে হবে আমাকে, সেই জন্য মেইনলি ভিডিওটা করা। আগের বছর আমার দাদা ছিল আমার সাথে, কেক বানাচ্ছিল। আজকে ও নেই মানে ও এখনও ফেরেনি বাড়িতে, তো ও থাকবে না। আমি একটু পরেই বসবো কেক বানাতে। আগের বছর আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছিলাম, আর কোনো আইডিয়া ছিল না কিভাবে বানাবো না বানাবো, পুরোটাই ইউটিউব দেখে দেখে বানাচ্ছিলাম। তো এবছর মোটামুটি একটু আইডিয়া আছে কী করে বানাতে হয় বা কী করে বানাবো পুরোটা। আগের বছর আমরা আমি আর দাদা খুনসুটি করতে করতে কেক বানাচ্ছিলাম, আর কেক বানাতে বানাতে হাফ কেকটা হয়েছে, হাফটা বাকি আছে। তখন গ্যাসটা শেষ হয়ে তারপরে আবার নতুন সিলিন্ডার পড়লো, তারপরে আবার কেকটা হলো। ওই করতে করতে প্রায় রাত 1:30 মতো বেজে গেছিলো আগের বার আমাদের, সবটা কমপ্লিট করে শুতে। আর এবারে যেহেতু আমি একা আছি, তো কতটা কি বানাতে পারি, কিভাবে কি করব, কীরকম এক্সপিরিয়েন্সটা আমার হয় এবারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি কি উপকরণ এখানে নিয়েছি আমি বলে দিই। প্রথমেই রয়েছে চিনি, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেন এখানে রয়েছে 4টে ডিম, আর নিয়েছি টুটি ফুটি, যেটা বাড়িতেই বানানো, ভিডিও অলরেডি চ্যানেলে আছে, চাইলে দেখতে পারো। আর এখানে রয়েছে কাজু কিশমিশ, যেগুলো আগে থেকে ভেজানো রয়েছে। আর এখানে রয়েছে দুধ, আর সামান্য কয়েকটা চেরি কেটে নিয়েছি। আর রয়েছে এসেন্স আর ময়দা। তো প্রথমেই একটা বড় জায়গা নিয়ে নেব, কারণ আমাদেরকে যে এগ হোয়াইটটা আছে ফার্স্টে 4টে ডিম থেকে আমি জাস্ট এগ হোয়াইটটা নিয়ে নেব। ডিমের কুসুমগুলো আলাদা করে রাখবো, ওটা পরে ইউজ করব। এগ হোয়াইটগুলো আলাদা করার পরে কিন্তু হালকা হাতে এটাকে ফেটাতে হবে। কোনো রকম কাঁটা চামচ বা যে কোনো রকমের চামচ দিয়ে এগ হোয়াইটটা ফেটানো যেতে পারে। আমি এখানে মেশিন ইউজ করছি, তোমরা চাইলে মেশিনও ইউজ করতে পারো। মেশিনটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে, সেটা নিয়েও চ্যানেলে ফুল ভিডিও করা আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো যখন আমি এগ হোয়াইটটা এরকম ফেটাতে ফেটাতে একটু ফোম টাইপের ক্রিয়েট হবে, মানে একটু হালকা হয়ে যাবে, একদম ফ্লাফি হয়ে যাবে, তখন আমি এর সাথে একটা একটা করে সমস্ত উপকরণগুলো অ্যাড করতে থাকবো। প্রথমেই আমি ময়দাটা অ্যাড করব। যেহেতু আমি 4টে ডিম নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 কাপ ময়দা ইউজ করেছি। আর চিনিও নেব সম পরিমাণ। এখানে আমি 1 কাপ চিনি, দানাযুক্ত যে চিনিটা হয় সেটা দিয়েছি, আর 2 কাপ চিনিটা হচ্ছে পাউডার করে তারপর দিয়েছি। তারপরে যে ডিমের কুসুমগুলো আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা, আর হাফ কাপ মতো লিকুইড দুধ এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু 5 মিনিট মতো মিক্স করে নেব। তারপরে আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1.5 টেবিল চামচ বেকিং সোডা। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ মতো মধু, মিল্ক পাউডার দিয়েছি 3 টেবিল চামচ, আর এর মধ্যে সাদা তেল দিয়েছি হাফ কাপ মতো। দিয়ে খুব ভালোভাবে জিনিসটাকে আরও একবার মিক্স করে নেব। যখন দেখব ব্যাটারটা একটু মোটা বা একটু থিক হয়ে আছে, তখন আমি এটার সাথে অ্যাড করব লিকুইড মিল্ক। তোমরা যদি চাও তাহলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, যেটাই হোক দিতে পারো, এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তারপর আরও 3 মিনিট মতো খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। যখন দেখব এটা একদমই মেশিনের গায়ে লেগে যাচ্ছে না, একদম স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে, তখন এটাকে আমি বন্ধ করে দেব, আর হালকা হাতে স্প্যাচুলা দিয়ে একবার মিক্স করে নেব সমস্ত জিনিসটা। ব্যাটারের থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কেমন হয়েছে। তারপর আমি যে টুটি ফুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো অল্প একটু কর্নফ্লাওয়ার তার সাথে মিক্স করে এতে দিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ারটা মিক্স করলে টুটি ফুটিগুলো আর কেকের নিচে নেমে যাবে না বা তলায় চলে যাবে না একদমই, প্রত্যেকটা লেয়ারেই কিন্তু এটা থাকবে। তো আমি যেহেতু 3টে কালারেরই বানিয়েছিলাম, 3টে কালারই আলাদা আলাদাভাবে এতে মিক্স করে দিয়েছি। দেন যে পাত্রটায় আমরা যে জায়গাটায় বা বেসটায় আমরা কেকটা বসাবো, সেটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে একটু এয়ার বাবলসগুলো যাতে না থাকে সেই জন্য একটু ঠুকে নিয়েছি, না হলে এয়ার বাবলসগুলো থাকলে কেকটা কিন্তু খুব একটা সফট হয় না। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এটাকে আধ ঘন্টা মতো বেক করেছি। আর তারও আধ ঘন্টা পরে কিংবা কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু টিনটা থেকে কেক মোল্ডটা যেটা ছিল সেটা থেকে তুলেছি। তুলে এখানে কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। আর ভিতরের কালারটাও যে পারফেক্ট এসেছে, ইভেন বাইরের যে আউটার লেয়ারের যে কালারটা সেটাও কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারবে। এত সুন্দর হবে, মাত্র কয়েকটা স্টেপ পরপর ফলো করলেই তোমরা কিন্তু এত সুন্দর একটা কেক নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুবই কম খরচের মধ্যে।
কেকের এই স্লাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা ঠিক কতটা সফট হয়েছে। তো ফাইনালি আমার কেকগুলো বানানো কমপ্লিট হয়েছে। এখন বাজছে হচ্ছে 10:30। আমি স্টার্ট করেছিলাম যখন, তখন 5:30 আরে হয়তো বাজে। তো এখন মোটামুটি সমস্তটা কমপ্লিট। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিওটা আজকে আর লং করছি না, এতটাই। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।